একবার এইভাবে আম পান্নার শরবত বানিয়ে রেখে দিন। একবার বানাবেন, সারা বছর খাবেন। খালি জলে মেশাবেন আর দেবেন, এছাড়া আর আপনাকে কিচ্ছু করতে হবে না। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই আম পান্না বানাবার জন্য আমাদের লাগবে 4টে আম। আমি অল্প বানিয়েছি, আপনারা যদি বেশি অ্যামাউন্টে বানান তো আপনারা বেশিও বানাতে পারেন। আমি এই 4টে আম কেটে নিচ্ছি। কেটে নেবার পর এই আমগুলোর আমি ছাল ছাড়িয়ে নেব। আপনি দেখবেন আমগুলো যেন খুব পেকে না যায়। কাঁচা আমের করলে এটা খেতে খুব সুন্দর লাগে। একটু যদি রং ধরে যায় তাহলে কোনো অসুবিধে নেই, কিন্তু একবারে পাকা তলতলে আমের করবেন না। আমগুলোকে প্রথমে ভালো করে ছাল ছাড়িয়ে নেব। ছাল ছাড়াবার পরে আমি এগুলোকে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে আমি জলের মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেব। এই আমের শরবত খেলে আপনাদের গরম লাগবে না। এই যে লু বইছে এখন, এই লু বইলে যে লু লেগে যাবার চান্স থাকে, আমের শরবত খেলে কিন্তু লু লাগার চান্স থাকে না, পেটও ঠান্ডা করে। দেখুন, আমি আমগুলোকে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমগুলোকে প্রেসার কুকারে দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। 1 থেকে 2 সিটি দিলেই আমগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে আমার আমগুলোকে সেদ্ধ করার 2 সিটি দেবার পরে প্রেসার কুকার ঠান্ডা হয়ে যাবার পরে আমি আমগুলোকে বার করে নিচ্ছি। কিন্তু আমগুলো এখনও গরম আছে, আমগুলোকে আমাকে চটকে নিতে হবে। এখানে আমগুলো গরম আছে, তাই আমি ছুরির সাহায্যে আটির থেকে আমগুলোকে সব বার করে নিই। একটু ঠান্ডা হলেই আমি হাতের সাহায্যে আমগুলোকে আটির থেকে আলাদা করে নেব। এইভাবে চটকে চটকে আমগুলোকে আটির মধ্যে থেকে বার করে নেবেন আর আটিগুলোকে সাইডে রেখে দেবেন। আমি আমের সাথে একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে পুদিনা পাতা। আমাদের এখানে খুব গরম, সেই জন্য পুদিনা পাতাগুলো সব শুকিয়ে গেছে, তবুও আমার কাছে 1 মুঠো পুদিনা পাতা ছিল। এই পুদিনা পাতা যদি আমের সাথে মেশানো হয় তাহলে আমের শরবতটা খেতে খুব ভালো হয়। সেই জন্য আমি 1 মুঠো পুদিনা পাতা আমের সাথে মেশাচ্ছি। তারপরে আমার যেটা লাগবে সেটা হচ্ছে কতগুলো মশলা। মশলার মধ্যে প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ নুন, সাদা নুন, যে নুন আমরা নর্মালি খাই। 1 চামচ থেকে 2 চামচ নুন দিচ্ছি। তারপরে আমি 1 চামচ কালো নুন নিচ্ছি। তারপরে আমি 1 চামচ জিরে ভাজা গুঁড়ো নিচ্ছি। তারপরে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো নিয়েছি আর 1 চামচ চাট মশলার গুঁড়ো নিয়েছি। এই সব মশলাগুলো আমি মিক্সিতে আম পুদিনা পাতার সাথে বেটে নেব। তাহলে এগুলো খুব সুন্দরভাবে আমের সাথে মিশে যাবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমি এখানে কিন্তু বাইরের কোনো রং ব্যবহার করছি না। আপনারা যদি সবুজ করতে চান তাহলে আপনারা রঙের ব্যবহার করতে পারেন। তারপরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি 1 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ চিনির সাথে 2 কাপ জল দিয়েছি। চিনির রসটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে 1 চামচ দুধ দিয়েছি। দুধ দিলে কী হবে, চিনির যত নোংরা আছে সব ওপরে ভেসে উঠবে। দেখুন আমার চিনির রসের মধ্যে কত নোংরা ছিল, সব নোংরাগুলোকে আমি এখন হাতার সাহায্যে বার করে নিচ্ছি। এইভাবে নোংরাগুলোকে বার করে দিলে চিনির রসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, চিনির রসটা পুরো পরিষ্কার হয়ে যাবে, এর মধ্যে আর কোনো নোংরা থাকবে না। এইভাবে চিনির রসগুলোর মধ্যে থেকে নোংরাগুলো বার করে নেবেন। বার করে নেবার পরে এর মধ্যে আমি যেটা বেটেছি আম পুদিনা পাতা আর মশলা, সেই বাটাটা দিয়ে দিচ্ছি। দেবার পরে আমাকে অনবরত এটা নাড়তে হবে, থামলে চলবে না। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করবেন। দেখুন আমের রসটা ফুটতে শুরু করেছে। হাই ফ্লেমে এটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না ভালোভাবে ঘন হয়ে আসে। দেখুন কতটা কমে গেছে আর কতখানি ঘন হয়ে গেছে। এই রকমভাবে ফুটতে দিতে হবে আর অনবরত এটা নাড়িয়ে যেতে হবে। এটা আপনি বুঝতে পারবেন তখন যখন দেখবেন হাতার গায়ে একটা মোটা
লেয়ার পড়ে যাবে। আপনি আঙুল দিয়ে টানলে একটা দাগ বসবে, তখন বুঝবেন যে আপনার আম পান্না রেডি হয়ে গেছে। দেখুন আমি এখানে দেখাচ্ছি, হাত দিয়ে খুব গরম, একটু সাবধানে দেবেন, দেখছেন একটা দাগ পড়ে যাচ্ছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, বন্ধ করে এই আম পান্নাটাকে ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। দেখুন আধা ঘন্টা পরে আমি দেখাচ্ছি কতটা ঘন হয়ে গেছে। আপনি যদি এই জিনিসটা বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চান তাহলে এর মধ্যে আপনি 2 চামচ ভিনিগার দিয়ে দেবেন। তারপরে আপনি এটাকে যে কোনো প্লাস্টিকের বোতলে কিংবা কাঁচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। আমি এখানে ভিনিগারের ব্যবহার করিনি, কেন আমি খুব অল্প বানিয়েছি, যতটুকু বানিয়েছি আমার 4 দিনেই শেষ হয়ে যাবে, সেই জন্য আর কোনো ভিনিগারের দরকার নেই। এরপরে দেখুন কিভাবে শরবত বানাই। 2 চামচ আমি আমের পান্নাটা দিয়ে দিলাম, তারপরে আমি 5-6টা এর মধ্যে বরফ দিয়ে দিচ্ছি। বরফ দেওয়ার পরে আমি এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, দিয়ে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে 5 ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার আম পান্না রেডি। আপনি বাইরে থেকে এসে নিজেই তাড়াতাড়ি বানিয়ে খেয়ে নিতে পারবেন, কোনো ঝঞ্ঝাট ছাড়াই। দেখুন কত সুন্দর হয়েছে। এই গরমে যদি 1 গ্লাস এই শরবত পাওয়া যায় তাহলে মন প্রাণ জুড়িয়ে যাবে। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।